হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো, ফিজি টু অস্ট্রেলিয়া। তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো আজকে যেহেতু অস্ট্রেলিয়া নিয়ে কথা বলবো, ফিজি থেকে কি অস্ট্রেলিয়া যাওয়া যায় কি যাওয়া যায় না, কিভাবে যাওয়া যায়, আজকে এই বিষয়ে কথা বলবো। আর যেহেতু ফিজি থেকে অস্ট্রেলিয়া, তার মানে কি আমাদের প্রথমে বাংলাদেশ থেকে ফিজি যেতে হবে, ফিজি থেকে কি আমরা তারপর আমরা অস্ট্রেলিয়া যাব, যেতে পারবো কি পারবো না, আজকে এই বিষয়ে কথা বলবো। অনেকে আমাদের বাংলাদেশ থেকে ফিজি যাওয়ার জন্য ট্রাই করতেছেন। আসলে কি ফিজি কোথায় অবস্থিত এটা অনেকেই জানেন না। ফিজি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত। ফিজি একটা ছোট দ্বীপ দেশ। তো অস্ট্রেলিয়া, সবাই মনে করে যে অস্ট্রেলিয়া মহাদেশে শুধু একটাই অস্ট্রেলিয়া, আসলে কি না। ফিজির ভিতরে আরো 9টা দেশ আছে, ফিজির মতন ছোট ছোট আইল্যান্ড কান্ট্রি আছে। তো এই যে ফিজি নিয়ে টোটাল 10টা যে আইল্যান্ড কান্ট্রি আছে, এই আইল্যান্ড 10টা কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়ার মহাদেশের ভিতরে অবস্থিত। তো অস্ট্রেলিয়া থেকে ফিজি অনেক দূরত্ব। সবাই মনে করেন যে অস্ট্রেলিয়া ফিজি পাশাপাশি, আসলে কি না। অস্ট্রেলিয়ার ফিজি পাশাপাশি না, অস্ট্রেলিয়ার ফিজি হচ্ছে অনেক দূরত্ব। সেটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া থেকে যদি আপনি ফিজি যান, সেই ক্ষেত্রে 4000 কিলোমিটার, মানে ফিজি থেকে যদি আপনি অস্ট্রেলিয়া যান বিমানে করে, তাহলে সেই ক্ষেত্রে আপনার 4 ঘন্টা সময় লাগে। কিন্তু দেখেন, আমাদের বাংলাদেশ আর সিঙ্গাপুর যতটুকু দূরত্ব, সেম এতটুকু দূরত্ব হচ্ছে ফিজি টু অস্ট্রেলিয়া। এখন আমাদের বাংলাদেশ থেকে অনেকেই অস্ট্রেলিয়া যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু ভিসা হচ্ছে না। আসলে কি অস্ট্রেলিয়া যাওয়াটা আমাদের বাংলাদেশের জন্য খুবই কঠিন, কেননা দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া সবাই যেতে পারে না। অস্ট্রেলিয়া যেতে হলে দেখা যায় আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে হয়, সেই ক্ষেত্রে একটা লং প্রসেসিং, অনেক টাকা পয়সার ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের থেকে কিছু এজেন্সিরা আছে, তারা কি করতেছে, আপনাকে বলবে যে ভাই আপনি ফিজি যান, ফিজি থেকে আপনাকে আমি অস্ট্রেলিয়া পাঠাতে পারবো। আসলে কি এটা ভুল ধারণা। এটা ভুল ধারণা। কেন, অনেকেই এজেন্সির কাছে জমা দিচ্ছেন দেখা যাচ্ছে অন্য অন্য দেশে যাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যেতে পারতেছেন না। তো সেই এজেন্সি আপনাকে বলবে যে ভাই আমাদের বর্তমানে ফিজি ডিমান্ড আছে, যদি আপনি ফিজি যেতে পারেন, ফিজি থেকে আপনি অনায়াসেই আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন। আসলে কি না, ফিজি থেকে কখনোই অস্ট্রেলিয়া আপনি যেতে পারবেন না। এখন আপনি যদি ফিজিতে যদি যান, সেই ক্ষেত্রে ফিজিতে যদি আপনি যান, আসলে কি একটা কোম্পানি থেকে স্পন্সর নিয়ে তারপর যেতে হয়। এখন দেখা যাচ্ছে একটা কোম্পানি থেকে কিভাবে আপনি স্পন্সর নেবেন। আপনি যদি ওখানে ফিজিতে যদি আপনি কোনো ভাই ব্রাদার থাকে, তো সেই ভাই ব্রাদারের মাধ্যমে আপনি যদি তাকে বলেন যে দেখ আমি এই হাতের এই টেকনিশিয়ান কাজ জানি, তো ফিজিতে যদি কোনো কোম্পানিতে যদি লোক লাগে, তো আমি যাব, তুমি একটু দেখো। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যে বন্ধু বান্ধব যদি ওখানে থাকে, পরিচিত হতে হবে। দেখা যায় আপনার অপরিচিত বন্ধু বান্ধব বানায়, সেই বন্ধু বান্ধব আপনার সাথে ফরওয়ার্ড করে, 2 নম্বরই করে। এদের সাথে আপনি কখনই মানে এই ব্যাপার নিয়ে কথা বলবেন না। যদি আপনি পরিচিত কাছের লোক যদি থাকে, সেই ক্ষেত্রে আপনি তাকে বলবেন যে বন্ধু আমি এই টেকনিশিয়ান এই কাজটা জানি, তো আমার 4-5 বছরের অভিজ্ঞতা আছে, যদি ফিজিতে যদি কোনো কোম্পানিতে লোকজন দরকার হয় তুমি আমাকে বললো, আমি যাব। তো সেই ক্ষেত্রে দেখা যায় একটা কোম্পানি থেকে আপনি স্পন্সর নিয়ে ফিজিতে যেতে পারবেন। তো ফিজিতে যেতে হলে কি কি মানে প্রসেসিং সময়, এই নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনি ওই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফিজির একটা ভিসা কিভাবে আপনি রেডি হয়। তো সেই ক্ষেত্রে যদি আপনি ফিজিতে যেতে পারেন, ফিজিতে যাওয়ার পরে সেই কোম্পানিতে যদি আপনি কাজ করতে পারেন, কাজ করার পরে আপনি আসলে কি ফিজিতে যাওয়ার পরে আপনি যে একটা কোম্পানিতে যাবেন, যাওয়ার পর ওই কোম্পানি কাজই করতে হবে, আদার্স অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন না। কেননা অন্য কোম্পানিতে আপনি কাজে নিবে না, নিতে গেলে সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানি কাজ করতে হবে। যদি আপনি মনে করেন ওই কোম্পানি কাজ দীর্ঘদিন করতে পারেন, কেননা দেখা যাচ্ছে আপনাকে অনেক এজেন্সি বলবে যে কোম্পানিতে কাজ করার পর আপনি এখান থেকে অস্ট্রেলিয়া যেতে পারেন। আসলে কি এটা না, ভুল ধারণা, এটা কখনোই পসিবল না। হ্যাঁ, একটা পসিবল আছে। কিভাবে পসিবল আছে, আপনি ফিজিতে যদি একটানা 5 বছর থাকেন, সেই ক্ষেত্রে যদি ফিজিয়ান যদি পাসপোর্ট আপনি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন। কিভাবে যেতে পারবেন সেটাও আপনাদের একটু বলে দিই। যদি আপনি ফিজিতে যদি আপনি পাসপোর্ট করতে পারেন, আসলে কি পাসপোর্ট করাটা মানে এটা মুখের কথা না যে আপনি গেলেন আর হয়ে গেল, এরকম না। এটার জন্য আপনি দীর্ঘদিন, দীর্ঘ সময়, দীর্ঘ বছর আপনি অপেক্ষা করতে হবে। যদি আপনি এই দীর্ঘ বছর যদি আপনি অপেক্ষা করতে পারেন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ফিজিয়ান পাসপোর্ট নিতে পারবেন। যদি ফিজিয়ান পাসপোর্ট আপনি নিতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন। কিভাবে যেতে পারবেন আমি এটা একটু বলে দিই। আপনি যদি ফিজিয়ান পাসপোর্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসায় যেতে পারবেন। তো অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসায় যেতে গেলেও আপনাকে ওখানকার অস্ট্রেলিয়া যদি আপনি কোনো আত্মীয় স্বজন থাকে, সে যদি আপনাকে ইনভাইট করে, তো সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন, আদার্স না হলে যেতে পারবেন না। আসলে
আসলে যে আপনি পাসপোর্ট পেলে যে আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন এত ইজি না। কেন ইজি না? দেখা যাচ্ছে যে আপনি ওখানে যাবেন টুরিস্টে, আপনাদের ঘোরার জন্য, তো অনেকেই আমাদের বাংলাদেশ থেকে অনেক এজেন্সিরা আপনাদের বলবে যে আপনি ফিজি যান, ফিজি থেকে আপনাকে আমি অস্ট্রেলিয়ায় ঢুকিয়ে দিব। আসলে এটা কখনো পসিবল না। হ্যাঁ, আপনি ওই যে বললাম, যদি ওইভাবে আপনি দীর্ঘদিন, দীর্ঘ বছর, দীর্ঘ সময় যদি আপনি ওখানে পার করতে পারেন, তারপর সেই ক্ষেত্রে যদি ফিজিয়ান পাসপোর্ট নিতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন। তো আপনি ভাবেন যে আপনি দীর্ঘ কি 5, 6, 7 বছর থাকবেন ওখানে, থাকার পরে তারপর আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন। যদি এই চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি ফিজি যেতে পারেন, আর যদি এই চিন্তা ভাবনা না থাকে তাহলে আপনি ফিজি যেয়েন না। আসলে ফিজি থেকে অস্ট্রেলিয়া যাওয়া যায় না। তো এটা অনেকেই আমাকে বলছে যে ভাই আমাদের এজেন্সি বলতেছে যে আমরা ফিজি যাব, ফিজি যাওয়ার পর আমরা ওখান থেকে অস্ট্রেলিয়া আমাদের ঢুকে দিব। আসলে এটা সম্ভব না। আর ফিজি যেতে গেলে খুবই অল্প টাকা লাগে, বেশি টাকা লাগে না, এটা খুবই অল্প। কেননা দেখা যাচ্ছে অনেক এজেন্সি আপনাকে বলবে যে ভাই এত টাকা লাগে, এত টাকা লাগে। আসলে কি ফিজিতে এত টাকা দিয়ে যাবেন না, বেশি টাকা দিয়ে গেলে আপনার ক্ষতি হবে। কেননা দেখা যাচ্ছে ফিজিতে ইনকামটা কম। আপনি যদি বেশি টাকা খরচ করে যান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যে টাকা খরচ করে যাবেন ওই টাকাটা উঠে যায় গেলে আপনার দীর্ঘ বছর চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আপনার অল্প টাকা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। অল্প টাকা দিয়ে গেলে দেখা যাচ্ছে আপনার স্যালারিটা যদি অল্প হয়, সেই ক্ষেত্রে দেখা যায় আপনি একটা ভালো কিছু করতে পারবেন। আর যদি আপনি বেশি টাকা দিয়ে যদি যান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ওই টাকা যে চালানটা আছে, চালানটা উঠে গেলে আপনার দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় চলে যাবে, আপনার সময় নষ্ট হলো, আপনার টাকাও গেল, আপনি নিজের থেকেও আপনার শারীরিকভাবে ক্ষয়ক্ষতি হলেন। কেননা দেখা যাচ্ছে আপনি তো কাজ করবেন, কাজ করতে করতে যে সময়টা চলে যাবে সেই সময়টা আর ফিরে আপনি পাবেন না। যাই হোক, এইভাবে আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন। আর যদি কেউ বলে আপনি 1 মাস 2 মাসের ভিতরে নিয়ে যাবো অস্ট্রেলিয়া, তাহলে আপনি যেতে পারবেন না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করুন বেশি বেশি। আর নিত্য নতুন ধরনের ভিডিও পেতে আপনারা কি কি ধরনের ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানান। আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। তো সবাই ভালো থাকবেন।